আজকে ভাবলাম যে রুটি ভাজি প্রতিদিন ভালো লাগে না, তো বাসায় পাউরুটি ছিল, তো ডিম দিয়ে পাউরুটি নিয়ে বসছি। আর 1 কাপ হচ্ছে রং চা। বেশ কিছুদিন ধরে রং চা খাওয়ার ট্রাই করতেছি, দুধ চা ছেড়ে দিব। আগে আমি চাই খাইতাম না, সো যাই হোক এখন রং চা খাই একটু একটু। আর আমার হাজব্যান্ডও বলতেছে যে আমাকে একটু দুধ চা বানায় দাও, আমি খাই। তো ওকে দুধ চা করে দিলাম। আর এই মাটির কাপটা অনেক দিন আগে কিনছি, বাট ইউজ করা হয়নি, রেখে দিছিলাম। তো আজকে একটু বের করে ওকে দিলাম, যেহেতু পয়লা বৈশাখের পরের দিন। আর এই আমগুলো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের গাছের আম, ওনারা দিয়ে গেছে। তো ভাবলাম যে আজকে ভর্তা করি, যেহেতু বৈশাখ মাস চলতেছে, সো আম ভর্তা এখন তো খাইতেই হবে। তারপর গোসল নামাজ শেষ করে আমরা ভাবলাম যে আমরা চিনমতি সম্মেলনে মেলা হচ্ছে, ওই মেলা থেকে ঘুরে আসি। আর আমার হাজব্যান্ডকে বলা মাত্রই সে বলছে ঠিক আছে চলো। মানে সে, তার একটা দিক অনেক ভালো, তাকে একবার বলা মাত্রই সে রাজি হয়ে যায় কোথাও নিয়ে যাওয়ার জন্য, কোনো আবদার করলে না করে না সহজে। মাশাআল্লাহ, এই দিক দিয়ে সে অনেক ভালো। তারপর যাওয়ার পরে দেখলাম এখানে ঢোল, তারপরে নাচানাচি হইতেছিল, এই আয়োজনটা চলতেছিল, তো এটা দেখতেছিলাম দাঁড়া দাঁড়া। আমার মেয়েও দেখতেছিল আর মজা মানে এনজয় করতেছিল জিনিসটা। তো অনেকেই দেখলাম নাচতেছে, ভিডিও করতেছে, তারপর ফটোগ্রাফাররা ছবি তুলতেছে, মানে বিশাল আয়োজন ছিল চিনমতি সম্মেলনে। তো এগুলো দেখতে 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 আমার হাজব্যান্ড টিকিট কাটছে ওই দিক দিয়ে। তারপর ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখি যে এখানে ঢোল বাঁশি এগুলো বিক্রি করতে। তো ছোটো ঢোলটা আমার মেয়ের জন্য নিয়ে নিছি, কারণ এই জিনিসগুলো বাচ্চাদের পছন্দ হয়, আমার কাছেও ভালো লাগে। আর এগুলো হচ্ছে বাংলার ঐতিহ্য, সো এগুলো দেখতেও ভালো লাগে, ঘরের মধ্যে রাখলেও ভালো লাগে। তো এখানে অনেক কিছু বানানো ছিল, হস্তশিল্পের জিনিস, হাতে বানানো জিনিস, আর্ট করা, পেন্ট করা, হাতে ক্রাফটের কাজ, সব কিছুই। তো ওইগুলাই আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আয়নার সামনে দাঁড়ায় আয়না দেখে একটু ঢং করলাম। আর এখানে হচ্ছে হাতে বানানো চুড়ি ছিল, দামটা একটু বেশিই ছিল, বাট দেখতে সুন্দর লাগতেছিলো। তো বাচ্চাদের এখানে ছবি আঁকতেছিল, এখানে বিভিন্ন খাবারের স্টল, আরও অনেক অনেক স্টল ছিল। এত স্টল তো আর ভিডিও করা যায় না, পুরা মনে হইতেছিলো ছোটোখাটো একটা বাণিজ্য মেলা। আর পিতলের জিনিসও বিক্রি করতেছিল। তারপর আমরা একটু সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা খাবারের এই সাইডে আসছি, এখানে কনসার্ট হইতেছিল। তা মেলায় আসছি আর লাচ্ছি ফুচকা এগুলো না খাইলে তো হয় না, তো এগুলা খাইলাম। খাওয়ার পরে আবার মেলার সাইডে গেলাম, যাওয়ার পরে দেখি এখানে হাতে বানানো, হাতে পেন্ট করা, হাতে বানানো এরকম কুশন, মগ, জগ, এই টাইপের জিনিসগুলো সব বিক্রি করতেছে। তারপর দেখলাম যে মাটি দিয়ে বিভিন্ন পটারি এই টাইপের জিনিসগুলো বানাইতেছিল। আর ওই সাইডে ছিল হ্যান্ড পেইন্টের কিছু, ওই অনেক ভিড় ছিল মানুষের, ভিড়ের জন্য আমি যেতেও পারতেছিলাম না, এমন একটা অবস্থা। আর মেয়ে ছিল সাথে। তো এই যে এখানে হ্যান্ড পেইন্টের যে রিক্সার মধ্যে যে টাইপের পেইন্টগুলি থাকে ওইগুলো করা, এই জিনিসগুলো এত ভালো লাগে, ফেসবুকে দেখি, বাট প্রচুর দাম, ওইখানেও অনেক দাম ছিল। তো এগুলো দেখার পরে তারপরে যে কনসার্ট হইতেছিল ওইখানে একটু বসছি, অনেকক্ষণই বসছিলাম আমরা, বেশিক্ষণ থাকিও নাই, যদিও ভিড় বাড়তেছিল আস্তে আস্তে। আর সাথে যেহেতু ছোটো বাচ্চা, অনেক দূরে বাসা আসতে হবে, এই জন্য আমরা তাড়াতাড়ি ওইখান থেকে বের হয়ে গেছি। তো আজকে এই পর্যন্তই। মেলাটা ভালোই লাগছে, সবার বৈশাখ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আল্লাহ হাফেজ।